হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুলায় পিৎজা তৈরি করতে হয়। একেবারে ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো অল্প উপকরণ দিয়ে চটপট তৈরি করে ফেলতে পারি এই পিৎজা। তো ভিউয়ার্স, এক নজরে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। 1 কাপের মতো মুরগির বুকের মাংস এভাবে কিউব করে কেটে নিয়েছি। পিৎজা তৈরি করতে কি কি টপিংস দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার হাতের কাছে কি কি আছে। এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ এভাবে রিং করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটি টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের গ্রিন ক্যাপসিকাম এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে রেড ক্যাপসিকাম কিংবা সসেস দিতে পারেন। এখানে নিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এছাড়াও নিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এছাড়াও এখানে 1/2 টিস্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়া নিচ্ছি। এছাড়াও এখানে নিচ্ছি 1 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ ও রান্নার তেল। এখানে নিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক, হালকা একটু গরম করে নিচ্ছি। নিচ্ছি 2 টেবিল স্পুন ইস্ট অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে ট্রাই করবেন। এখানে কুসুম কুসুম গরম লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। অবশ্যই লিকুইড মিল্কটা হালকা আঙ্গুল চুবানোর মতো গরম থাকতে হবে, সেই অবস্থায় দিয়ে দিচ্ছি ইস্ট। এখন আমি খুব ভালোভাবে সেই দুধের সাথে ইস্ট এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। এখন আমি আরও দিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো রান্নার তেল। খুব ভালোভাবে আমি এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। কুসুম কুসুম লিকুইড মিল্কের সাথে মেশানো সেই ইস্টের অংশটুকু অনেকটাই ফুলে উঠেছে, সেটা এখন মিক্স করছি ময়দার সাথে। আলতো হাতে আমি এপিট ওপিট করে সময় নিয়ে এই ডোটা এভাবে মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি এবং 2 হাতে এভাবে ডোটাকে এপিট ওপিট করে এভাবে ভেতর থেকে নিয়ে আসছি। যত সময় নিয়ে ডো তৈরি করব ততই পিৎজাটা ভালো হবে। এখন আমি উপর দিয়ে একটু রান্নার তেল এভাবে দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য ডোটাকে এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। পিৎজা তৈরির জন্য এখন আমি চিকেনের অংশটুকু রেডি করব। এই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার তেল, দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা মুরগির অংশটুকু। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি 1/2 টেবিল স্পুনের থেকেও কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রসুন বাটা ও আদা বাটা। আরও দিচ্ছি এখানে 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া। এছাড়াও এখানে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আরও অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে সবগুলো মিডিয়াম থেকে লোয়ে রেখে কিছুক্ষণ এভাবে ড্রাই অবস্থায় নেড়েচেড়ে দিচ্ছি। এবার দেখুন চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিকেনটাকে আমি এখন মিডিয়াম হিটে রেখে রান্না করে একেবারে গ্রেভি ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে যাচ্ছি ডো কেমন হয়েছে সেটা দেখার জন্য। ডোটা পুরোপুরি ফুলে এসেছে এবং অনেক বড় হয়ে এসেছে। পিৎজা তৈরি করার জন্য ডোটা এমনই হওয়া উচিত, তাহলে পিৎজাটা পারফেক্টলি তৈরি হবে। এখন চলে যাচ্ছি রুটি তৈরির জন্য। রুটিটা কোন প্রসেসে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এভাবে হাত দিয়ে আগে ডোটাকে আমি এপিট ওপিট করে টেনে টেনে দিচ্ছি। এরপর আমি এভাবে চাপ দিয়ে তারপর
এভাবে দুই হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটিটা শেপ তৈরি করব। এখানে আমি কোনো বেলুন ইউজ করব না, কারণ এখানে বেলুন ইউজ করলে পিৎজা তৈরিতে সুন্দর হয় না। হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলেই পিৎজাটা পারফেক্টলি তৈরি হয়। দেখুন একটু টাইম নিয়ে যখন এভাবে চেপে চেপে দিব, খুব সুন্দর একটা রুটি শেপ তৈরি হবে। এরপর আমি এই সাইডের অংশটা এভাবে দুইটা আঙ্গুল ইউজ করে এভাবে চেপে পিৎজা শেপ তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি তৈরি করে নিচ্ছি এভাবে আঙ্গুল দিয়ে আপনারাও এভাবে চেপে চেপে দিবেন। এতে করে দোকানের মতো একটা সুন্দর শেপ তৈরি হবে। পিৎজার ভিতরে যাতে ফুলে না ওঠে সেজন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। এতে করে পিৎজা নাহলে রুটির মাঝখানে কিছু অংশ ফুলে যাবে, আবার কিছু অংশ ডেবে যাবে। এক্ষেত্রে পিৎজাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এভাবে কাঁটা চামচ দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। যে প্যানে পিৎজাটা তৈরি করব সেখানে একটু রান্নার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর পিৎজার রুটিটা বসিয়ে দিচ্ছি। পিৎজার জন্য যে সস ইউজ করব সেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনাদের সাথে পরবর্তীতে এই রেসিপিটা শেয়ার করব কিভাবে বাসায় পিৎজা সস তৈরি করতে হয়। পিৎজার রুটির মধ্যে সস এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে সস দিচ্ছি, যেহেতু বাসায় বানাবো তাই সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই চিকেনের অংশটুকু। চিকেনটাও এখানে আমি পরিমাণে অনেক বেশি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো। অরিগানোটা এখানে দিতে হবে অবশ্যই, এতে করে পিৎজাটা বহুগুণে স্বাদটা বাড়িয়ে দিবে। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজ এভাবে ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্লাইস করে রাখা চিজটাও ইউজ করতে পারেন। এখানে চিজটাও আমি বেশি পরিমাণে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সেই রিং করে রাখা পেঁয়াজের অংশটুকু। এখানে আমি টমেটো ও ক্যাপসিকাম আমার মনের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন পিৎজাটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখন পিৎজার চারপাশে যে রাউন্ড শেপ রয়েছে সেটা সুন্দর একটা কালার তৈরির জন্য এখানে আমি ডিম ইউজ করব। এর আগে আমি এখানে আরেকটু চিজ ইউজ করছি, যেহেতু বাসায় খাবো তাই চিজের পরিমাণটা একটু বেশি দিলেই পিৎজাটা খেতে কিন্তু ভালোই লাগবে। এখন আমি চারদিকে রাউন্ড শেপে এভাবে ডিমের যে হলুদ অংশ রয়েছে সেটা এভাবে ব্রাশ করে নিব। যেহেতু এখানে ব্রাশ করার জায়গা নেই তাই আমি হাত দিয়ে এভাবে চারপাশের অংশে দিয়ে দিচ্ছি। পিৎজা তৈরির জন্য এখানে চুলায় একটি পুরনো তাওয়া দিয়ে 5 মিনিটের জন্য হাই হিট করে তারপর পিৎজার প্যানটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাই হিট করে পিৎজাটাকে বেক করে নিচ্ছি। এখন চুলার হিট মিডিয়াম থেকে লোয়ে রেখে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য পিৎজাটাকে বেক করব। দেখুন পিৎজাটাকে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন হাতে কিন্তু কোনো প্রকার আমার এখানে আটার বা কোনো একটু আঠালো ভাব হয় না, একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। গরম গরম অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব এবং সার্ভ করে খেয়েও আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। আমার এই পিৎজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।